তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে চলেছি এমন একটি জায়গায় যেটা শুধু পশ্চিমবঙ্গই নয় তথা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম পানি ফলের মার্কেট। শুনতে অবাক লাগলেও এখানে প্রতিদিন হাজার হাজার কুইন্টাল পানি ফল বেচা কেনা হয়, আর সেই পানি ফলই বদলে দেয় অসংখ্য কৃষকের ভাগ্য। কিন্তু প্রশ্ন হলো যে শুধু পানি ফলের উপর ভরসা করে কি সত্যিই কৃষকদের ঘর চলে? তাহলে কেনই বা এই বাজারকে দেশের সবচেয়ে বড় পানি ফলের হাব বলা হয়? বা এই চাষ করতে গিয়ে কৃষকদের লাভ লোকসানই বা কেমন থাকে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই ভিডিওতে। তাই আজকে আমরা শুনবো তাদেরই এক জীবনের সংগ্রামের কাহিনী। এই পানি ফলের পিছনে লুকিয়ে আছে একটা সংগ্রাম, একটা পরিশ্রম আর একটা উদ্যম লড়াই। ভোর 5টার অন্ধকার ভেদ করে যাত্রা শুরু করা চাষি, কাদা জলে দাঁড়িয়ে সারাদিন পানি ফল তোলা, তারপর হাত পা ব্যথা, ক্লান্ত শরীর নিয়ে বাজারে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এই গল্পগুলো শুনলে সত্যিই অবাক হবেন। আপনি জানেন কি, পানি ফল দেখতে যতটা সাধারণ লাগে, এর চাষ কিন্তু ততটাই কঠিন। জলাভূমি পরিষ্কার, জলস্তর নিরন্তর, নিয়মিত আগাছা পরিষ্কার, সঠিক সময় সার ও গোবর দেওয়া, আবার অতিরিক্ত গরম ও ঠান্ডা দুটোই কিন্তু মারাত্মক ক্ষতি করে। কৃষকদের ভাষায় পানি ফল হলো ভাগ্য পরীক্ষা করার মতো। কখন যে লাভ আর কখন যে লোকসান কেউ বলতে পারে না। তবে বড় কথা হলো এই বাজারের উপরই নির্ভর করে পুরো গ্রামের অর্থনীতি। এক একটা পানি ফল হাতে নেওয়ার পিছনে থাকে 10-12 জন মানুষের পরিশ্রম। তাই আজকে আমরা সেই বাজারে ঢুকে দেখব আর দেখে আসবো চাষ এবং বিক্রির প্রতিটা ধাপ। শুনবো কৃষকদের মুখে সেই অজানা গল্প, আর আপনাদেরও দেখাবো কিভাবে মাত্র একটা পানি ফলই বদলে দিচ্ছে এই কৃষকদের জীবন। তো আর দেরি নয়, চলুন আপনাদের নিয়ে যাই পশ্চিমবঙ্গের সেই প্রাণ কেন্দ্রে। এখানে পানি ফল শুধু ফল নয়, এটা জীবিকা, এটা আশা, আর এটাই হচ্ছে স্বপ্নের আর এক নাম। সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে 1 ডিসেম্বর, আর ইতিমধ্যে আমি এখন আছি হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পানি ফলের হাটে। হ্যাঁ, এখান থেকেই কিন্তু সেই পানি ফলের উৎপত্তি। তো এটা কোথায় অবস্থিত, কিভাবে আসবে, কত টাকা দাম পড়বে, পাইকারি রেট কত, তোমরা ম্যাক্সিমাম কত কিলো নিতে পারবে, তোমরা কি খুচরোও কিনে নিয়ে যেতে পারবে নাকি, সব কিছুর তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওতে থাকতে চলেছে। তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন, তোমাদেরকে দেখালাম উপর দিয়ে ট্রেন গেল। কালীনারায়ণপুর স্টেশনের ঠিক ওই পারে আর এই পারে কিন্তু তোমরা এরকম প্রচুর পানি ফলের চাষ হতে দেখতে পারবে। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছ ওখানে একটা কাকু কিন্তু তুলছে অলরেডি। তো এখানে এলে কিন্তু তোমরা দুই ধারেই, ওপারে যাও বা এপারে, আমি এখন আছি হচ্ছে 4 নম্বরের দিকে, তো দুদিকেই কিন্তু তোমরা এরকম বিস্তৃত পানি ফলের চাষ হতে দেখবে। দেখো কি দারুণ কত পানি ফল হয়েছে, দেখো এই দেখো এরকম রাস্তা, তার দুপাশে কিন্তু এরকম বিস্তীর্ণ পানি ফলের চাষ হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেকে জলে নেমেছিল, ওই যে দূরে দেখতে পাচ্ছ দুজন কিন্তু অলরেডি পানি ফল তুলছে। আর এখানেও দেখো একটা দাদা কি সুন্দর জলের উপরে ভেসে পানি ফল তুলছে, দেখো দেখেছো। এখানে কিন্তু বেশিরভাগ সবুজই দেখতে পাচ্ছি, লালগুলো খুব কম। দাদা, এখানে কি সবুজ পানি ফলই আছে সব? ও, লালটা বেশি দেখতে পাচ্ছি না, সব সবুজ দেখছি। এগুলো কি সব বাজারে যাবে নাকি? আচ্ছা, তুমি কি মালিক নাকি? ও, তোমারই, এটা পুরোটাই তোমার? বাহ। তো এই দাদারই কিন্তু এই পুরো জলাশয়টা পুরো দাদার। এটা কতদিন চলবে? এই মাসটাই চলবে না? তো দেখতে পাচ্ছ এই দাদা কিন্তু পানি ফল তুলছে। দাদা, একটা হাঁড়িতে মানে হাঁড়ি বলছি যে তোমাদের যে জিনিসটা, হ্যাঁ ওইটার মধ্যে কত কিলো ওঠে তাও? 40-45 কিলো। 5 কিলো হলে 5 কিলো। এখানে কেমন রেটে বিক্রি করো তাও এগুলো? 90 টাকা 5 কেজি, 90 টাকা, 100 টাকা। এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু অনেকে দেখেছো ট্রেনের মধ্যে প্লাস্টিকে করে বিক্রি করে, 10-15 টাকা নেয় হয়তো, তার মধ্যে 10-15 পিসের উপরে থাকে, এরকমভাবে বিক্রি করে। এটা মানে কতটা জায়গা আছে এটা তাও? 10 কাঠা। 1 বিঘে ছিল, কমে গেছে। 1 বিঘে ছিল, কমে গেছে এখন। এরকম ঠান্ডা লাগে না এতক্ষণ ধরে? কতক্ষণ ধরে থাকেন তাও? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ থাকেন তাও জলে? 12টা পর্যন্ত। আর এই মার্কেট খোলা থাকে কতক্ষণ? 12টা-1টা পর্যন্ত। ও, নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যায়। তার মানে পানি ফলের চাহিদা বুঝতে পারছো। আমিও একজন পানি ফল প্রেমী, তো আমারও খুব ভালো লাগে পানি ফল খেতে। শশার থেকেও কিন্তু বেশি কাজ করে। হ্যাঁ, এটা আমি শুনেছি, শশার থেকেও পানি ফলটা অনেকটাই বেশি কাজ করে। সমস্যা থাকে, পানি ফল খেলে পারে না, পুরো ক্লিয়ার হয়ে যায় পেটের সমস্যা।
পেটের সমস্যাও পানি ফল, সেটা পানি ফলের অনেক উপকারিতা আছে। পানি ফল যারা খায়, পানি ফল খাওয়া খুবই ভালো। তারপরে যখন এই পানি ফলের সিজন চলে যাবে, তারপরে এখানে কি হবে? জল শুকায় না, না? এটা কতটা গভীর আছে তাও জল? এখানে এখনো যা জল আছে 2 মানুষ। 2 মানুষ? বাবা, 2 মানুষ জল আছে, বুঝতে পারছো? এইটা কি ভেসে থাকার জন্য নাকি? এটা মাঝে কি আছে? মাঝে কি রাবার কিছু দেওয়া আছে নাকি? ইট বসানো আছে। ও, মাঝে ইট বসানো আছে। ভাবো, ইটের মধ্যে এরকমভাবে দুদিকে দুটো কলসি, বড় কলসি দিয়ে সেই উপরে ভেসে কিন্তু দাদা পানি ফলগুলোকে তুলছে, দেখেছো? দাদা দুটো গোছা তুলে দেখাও তো দেখি, তলায় কিভাবে থাকে। ও বাবা, দেখেছো কিভাবে মানে তলার মাটির ভিতর থেকে মানে তোলা হচ্ছে পানি ফলগুলোকে? দেখো, লাল দেখাও একটা, দেখো একটা লাল দেখাচ্ছে দাদা। এই দেখো, এগুলো হচ্ছে লাল। এই দেখো, এইগুলোই কিন্তু দাদা ভিতর থেকে তুলছে। দেখো, এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে সাদা। এই দেখো, এর ভিতরেই কিন্তু পানি ফলগুলো রয়েছে, যে দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে সাদা আর এগুলো হচ্ছে লাল। জল কিন্তু বেশ ঠান্ডা, মানে বুঝতে পারছো? এই ঠান্ডার মধ্যে এতক্ষণ কটায় নেমেছো দাদা? তাও কটায় নেমেছো? আমি আজকে লেট করে নেমেছি, তাছাড়া প্রত্যেকদিন 5টার সময় নামি। 5টার সময়? 5টা থেকে এই 12টা পর্যন্ত কন্টিনিউ তুলে যাচ্ছ? আজকে 7টার সময় নেবে। ও, 7টায় নেমেছো। শরীর ভালো না নাকি? শরীরটা ভালো না বলে দাদা আজকে 7টার সময়। এই দেখো, চলো এবার একটা ভেঙে খাওয়া যাক, দেখি, খেয়ে দেখি। প্রথমবার পানি ফলের মার্কেটে এসে পানি ফল খাবো না, এটা কি কখনো হতে পারে? ভাঙা যাক। আচ্ছা, তোমরা কারা কারা পানি ফল খাও আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি নাও খেয়ে থাকো তাহলে অবশ্যই খেও, কারণ পানি ফল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই উপকারী। যেমন দাদা বললো, শশার থেকেও কিন্তু পানি ফল বেশি কাজ করে। আচ্ছা, এই পানি ফল মানে এই সদ্য এখান থেকে তুলে খাওয়াটার যে এক্সপিরিয়েন্স, মানে এটা কিন্তু যখন তোমরা সদ্য জল থেকে তোলা হবে সেটার খাওয়ার, সেটা কিন্তু ভালো মিষ্টি হয়, সেটা কিন্তু মানে আলাদা রকমের হয়। যখন এইটা ট্রেনে বাসে বিক্রি হয় তখন কিন্তু এটা স্বাদ আবার এক রকম হয়। তো এখানে এসে এরকমভাবে নিয়ে জল থেকে মানে সদ্য তুলে জিনিসটা খাওয়াটার একটা আলাদাই মজা আছে। দেখছো, এইটা গেল লালটা, লালটা তো ভালোই ছিল। এবার একটা সবুজ খেয়ে দেখি দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে সবুজ, সবুজেরটা একটু ভাঙি, দেখো। টাটকা ভাঙতে কিন্তু কষ্ট হয়। এই দেখো, এইটা হচ্ছে পানি ফল আর এইটা কিন্তু পুরো টাটকা পানি ফল। মানে তোমরা যখন এটা ট্রেনে বাসে বিক্রি হবে তখন এটার স্বাদ আলাদা রকম হবে। এটা হচ্ছে সবুজটা, লালটাও কিন্তু বেশ মিষ্টি ছিল। চলো সবুজটাও খেয়ে দেখি। ওটার থেকে একটুখানি মিষ্টি কম, কিন্তু লালটা আমার একটু বেশি মিষ্টি মনে হলো, কিন্তু খেতে দারুণ। তো চলো, সামনে আমার নিমাইদা আছে, নিমাইদার থেকে একটু খাইয়ে দেখি নিমাইদার কি এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমাকে তো আর কষ্ট করে খুলতে হলো না, কষ্ট করে ছাড়ানো কিন্তু যেমনই লাগুক না কেন, পানি ফল টাটকা ছাড়িয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। আর ছাড়ানো কিন্তু খুবই কষ্ট, হাতে ফুটে যাচ্ছিল অনেক সময়। তো তুই যখন ছাড়িয়ে দিয়েছিস তো অনেক ভালো। একদম টাটকা খেলে যে স্বাদটা পাওয়া যায়, ট্রেনে বাসে যারা এই ফলটা খেয়ে থাকে তারা হয়তো 2-4 ঘন্টা পরে পায়, কিন্তু 2-4 ঘন্টা পরে পেয়ে যে স্বাদটা থাকে, আমরা তো খেয়ে দেখেছি অবশ্য। দেখো, আমরাও ট্রেনে বাসে খেয়ে দেখেছি, তো তার থেকেও বেশি স্বাদ টাটকাটায়। যেমন মিষ্টি তেমন টেস্ট, এবং খেতেও খুব ভালো, অসাধারণ। আর এই দাদারা যেভাবে কষ্ট করে এইখানে চাষবাস করে, তো দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, এইটা সত্যি তো যে জল থেকে তোলার পরে যে টেস্টটা আসে সেটা আলাদা রকমের হয়? ট্রেনে বাসে যখন এটা বিক্রি হয় তখন টেস্টটা একটুখানি, কারণ এই জলটা মরে যায় না, জলটা মরে যায় না, জলটা মরে গেলে পরে কি হয়, ওর একটা আলাদাই, আর টাটকা তুললে তার একটা টেস্টই আলাদা থাকে। দাদা দেখতে পাচ্ছি আপনার সামনে পেছনে
দুটো বড় বড় কলসি বা ওইগুলো কি বলে? ওগুলো কলসি বলে, এর উপরে কলসি বলে। ভাঙতে হয়। তাই কলসি কি কারণে রয়েছে এখানে? এটা ভাঙার জন্য যাতে মানে আমি বলতে চাইছি আপনি সরছেন, আপনার এই কলসিগুলো আপনার সঙ্গে সরছে। না, আমার এই পা যেরকম আমরা সাঁতার কাটি, পা আমাদের সবসময় কন্টিনিউ চালে এরকম সাঁতার কাটতেই হয়। আচ্ছা, তার মানে এখানে অনেকটা জল আছে, আপনি ওর উপরে ভর করে মানে ঘোরাফেরা করছেন, ওইটা আপনাকে ভাসিয়ে রাখছে, তাই তো? হ্যাঁ, ভাসিয়ে রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো কায়দা দেখলাম, বেশ ভালো কায়দা দেখলাম। মার্কেটটা ধরার জন্য, কারণ আমরা যত সকালবেলা তুলবো তাহলে আমাদের মার্কেটটাই দামটা দেখা গেল আমরা আরো 10 টাকা 20 টাকা বেশি পাবো। আমার মনে হয় আমাদের নদিয়া জেলার মধ্যে সবচাইতে বিখ্যাত এই কালীনারায়ণপুরটাই, মানে এই পানি ফলের বিখ্যাত। নদিয়া আমি শুনেছি শুধু নদিয়া জেলা না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যেও নাকি দ্বিতীয় বৃহত্তম পড়ে একদম 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 এই পানি ফলের মার্কেটটা। ও, এই ভেঙে খাওয়ার মজাটাই আলাদা গো, সেই লাগছে পুরো একদম একটা দুটো, আর এইটা ছোট আছে, তাহলে এইটা জলে রেখে দিলে এইটাও বড় হয়ে যাবে, তাই না? তাহলে জলে ছেড়ে দিচ্ছে এটা, আর এই হলো দুটো, এই একটা দুটো। কালার দেখেছো, সদ্য জল থেকে তোলা। পেটের মধ্যে কোনো অসুবিধা থাকে তারা যদি পানি ফলটা খায়, কারণ পেটের মধ্যে গন্ডগোল করছে, মানে অম্বল গ্যাস, হ্যাঁ, এটা খেলে কি হবে, সাথে সাথে অনেকের যেরকম পায়খানা হতে চায় না, আমি পুরোটাই খেয়েছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, গ্যাস অম্বলের জন্য কিন্তু লোকে পানি ফল খেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা আমিও শুনেছি। অন্য দেখা গেল পেটের মধ্যে খুব অসুবিধা, মানে পেটের কোনো সমস্যা হলে মোটামুটি পানি ফলে অনেক কিছুতেই সমাধান আছে। অনেক। মানে পেটের যদি কারোর কোনো সমস্যা থাকে, কারোর হজমের সমস্যা হতে পারে, কারোর গ্যাসের সমস্যা হতে পারে, কারোর অম্বল এইসবের সমস্যা থাকতে পারে, তো তোমরা যে ওষুধ ফষুধ খাও না, বলে না ফলের মধ্যে একটা আলাদা রকমের মানে কি বলে গুণ, প্রাকৃতিক গুণ থাকে, যেটা ওষুধের মধ্যে পাওয়া যায় না। অনেক কিছু কিন্তু ওষুধের মাধ্যমেও সারে না, সেগুলো কিন্তু তোমরা নানান ধরনের বিভিন্ন ধরনের ফল, যেমন কমলা লেবু, তারপরে পাতি লেবু, তারপরে এরকম পানি ফল, শশা, এইসবের মধ্যে তোমরা সেই জিনিসগুলো পাবে। অ্যাকচুয়ালি কি জানিস তো ভাই, প্রকৃতি আমাদের সবচাইতে বড় ওষুধ। হ্যাঁ, প্রকৃতির খাবার খেয়ে যদি আমরা থাকতে পারি তবে আমাদের ওষুধ কাছে আসে না, ঠিক আছে? আর এই প্রকৃতিকেই কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি দিনকে দিন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অবিনাশ মণ্ডল। আচ্ছা, আপনি এখানেই থাকেন? আমি বাড়ি এখানে কালীনারায়ণপুরে। আচ্ছা, আপনি কি মানে এই পানি ফলের মানে চাষের সাথে যুক্ত? হ্যাঁ, আমি মানে চাষের আপনি কি সঙ্গে করেছেন এর আগে? হ্যাঁ, আমি বহুত দিন ধরে, আজ 20 বছর ধরে পানি ফলের সম্বন্ধে চাষবাস করি। ও, আপনি 20 বছর ধরে? হ্যাঁ। আচ্ছা, এই পানি ফল যে আপনারা চাষ করেন, এই পানি ফলের দ্বারা এই মানে গ্রামের কত মানুষ এর উপরে নির্ভরশীল? মানে আমরা যতদূর জানি এটা একটা এই মানে পানি season- ফলের পর মানে লাখে লাখে লোক মানে পানি ফলের দ্বারাই বাঁচে। লাখ লাখ লোক? হ্যাঁ, লাখে লাখে লোক গ্রামের? এই গ্রামের বাবা, লাখে লাখে লোক এখানে তো মানে বাঁচে। হিউজ পরিমাণে চাষ হ্যাঁ, হ্যাঁ, হয়ে হ্যাঁ। থাকে, আমরা যতদূর দেখেছি। মানে আমি সংকটে বললাম 1 লাখ লোক এই পানি ফলেতে বাঁচে। আচ্ছা, মানে হ্যাঁ, এখানে এখানে যে যেমন দেখছি, এখানে তো ধরো দুখানা জলাশয় এরকম আমরা হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি, ওপারেও আছে। হ্যাঁ, ওপারে এরকম আছে। কত জায়গা জুড়ে কালীনারায়ণপুরে আছে তাও এরকম পানি ফল তাও চাষ? ধরেন 100 বিঘে 100 বিঘে 100 বিঘে জলাকার বাবা, চাষ 100 আছে। বিঘে মানে ইসের মধ্যে মানে চাষ হয় আর হ্যাঁ, কি। চাষ হয় আর কি। আচ্ছা, আর এইটা আমি যেটা শুনেছি এটা একটা সিজনাল, মানে পানি ফল একটা হ্যাঁ, সিজনেই মেনলি হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। তো তো সিজনের পরে এখানকার মানুষরা জীবিকা নির্বাহ করে কিসের মাধ্যমে? মানে এইগুলো কি পরে গিয়ে বুঝে এটা যায়? জল শুকিয়ে যাবে, হ্যাঁ। তখন অন্য ফসল চাষ হবে। ও, অন্য ফসল হ্যাঁ, চাষ করা যায় এর মধ্যে? পাট মানে ফাট ধরুন সবজি ফবজি পাট, দিয়ে দেন, সবজি, হ্যাঁ, ধান, অনেক বিভিন্ন রকম চাষ হবে। আচ্ছা, এই জল তো থাকবে না। আচ্ছা, মানে এটা- পানি ফলের সময় এইটা হ্যাঁ। এখানে ভরপুর পানি ফল, হ্যাঁ, মানে সবাই ভরপুর। প্রায় হ্যাঁ, পানি ফলই করে। এটা বর্ষার জলে পানি ফল চাষ হয়। আচ্ছা, এটা বর্ষার কোনো জল- বাঁধটি জলে না, আচ্ছা উপরের জলে পানি ফল চাষ হয়। আচ্ছা, উপরের বর্ষার- জল না হলে পরে পানি ফলের চাষ হয় না, আচ্ছা, ধরুন কম হয়। যখন বর্ষা কম হয় হ্যাঁ, তখন মানে কি আপনাদের ক্ষতি হয়? মানে বর্ষা কম হলে আমাদের ধরেন চাষটা কম হয়, তখন স্যালোর জল দিয়ে করতে হয়। অল্প করতে যেখানে 5 বিঘে সেখানে 2 বিঘে করি। আচ্ছা, অল্প জলের মাধ্যমে তখন করতে হয়, মানে হ্যাঁ। জলটাকে আটকে দিতে হয় হ্যাঁ, যাতে ওই জায়গার মধ্যে- তখন ওই স্যালোর মাধ্যমে এখানে কি এরকম কোনো নিয়ম আছে যে পানি ফল এতটা জলের মধ্যেই তারপরে হয়?
মানে অল্প জলের মধ্যে হয় না? অল্প জলের মধ্যেও হবে, কিন্তু মেশিনে জল দিতে হবে। আচ্ছা, মেশিনে জল পারমিট ওকে রাখতে হবে। অল্প জলেও হয়, বেশি জলেও হয়? হ্যাঁ হ্যাঁ, ওই পারমিট জল রাখতে হবে। আচ্ছা, এতটা জল 1 হাত বিঘত জল রাখলেই হবে। ও 1 হাত জল রাখলেই কিন্তু পানি ফল চাষ করা যায়? হ্যাঁ, চাষ করা যায়, কিন্তু পারমিট জল থাকতে হবে। আচ্ছা, জল শুকিয়ে গেলে হবে না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে কালিনানপুরে, এই মাঠপাড়া। ও আচ্ছা আচ্ছা, আপনি কি পানি ফল তুলেছেন আজকে? হ্যাঁ, আজকে তোলা হয়েছে। আজকে তোলা হ্যাঁ, হয়েছে, তো আপনার কি মার্কেটে ছেলে চলে গেছে? ছেলে তুলেছে, ওই সকালবেলা বিক্রি হয়ে গেছে। তাও মানে কেমন বিক্রি হয় এটা? মানে নিয়ে গেলেই বিক্রি এটা হয়ে এটা যায় না? নিয়ে গেলেই খুব পাইকারি, craze আছে? হ্যাঁ পাইকারি বিক্রি। আচ্ছা, মানে কত দূর থেকে মানুষ এসে এখানে নিয়ে এখানে বিভিন্ন জায়গার থেকে, এদিকে লালগোলাপ দিক থেকে লোক আসে। লালগোলা থেকে? হ্যাঁ, আর ওইদিকে তো আসে এইদিকে রানাঘাটে, কাকিনাড়া, কল্যাণী, কাকিনাড়া। হ্যাঁ, এত দূর থেকে চলে আসে আমাদের এখানে। কাকিনাড়া কল্যাণীর নাম জানে, মানে সত্যি কাকিনাড়া কল্যাণী থেকেও অনেকে আসে। প্রচুর লোক আছে, প্রচুর লোক আসে। ব্যারাকপুর থেকে? হ্যাঁ, ব্যারাকপুর থেকে আসে, হালিশহর থেকে আসে, নৈহাটির থেকে আসে। কটা পর্যন্ত আর কি এটা চলে? এই বেলা একটা দুটো পর্যন্ত বিক্রি হবে। একটা দুটো পর্যন্ত? হ্যাঁ, মার্কেট থাকবে, খরিদ্দার আসবে। খরিদ্দার আসবে। হ্যাঁ। বলছি আজকে কত কুইন্টাল তোলা হলো তাও? আজকে ছেলে একা তুলেছে। আচ্ছা, 18 পাল্লা মাল তুলেছে। 18 পাল্লা? হ্যাঁ, 90 টাকা পাল্লা বিক্রি হয়েছে। হ্যাঁ, হকারদের বাঁচিয়ে নিয়ে আমাদের করবার। ওদের 2 পয়সা 500 টাকা রোজ না হলে ওরা তো আর আসবে না আমাদের কাছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদেরকে কাকুর কাছ থেকে শোনালামই যে এখানে কেমনভাবে তোলা হয়, কত রেটে পাওয়া যায়। তো ওইদিকে তো তোমাদেরকে দেখালাম, এবার দেখো এইদিকেও কিন্তু তোলা হচ্ছে, দেখেছো? জালের মধ্যে করে কিন্তু পানি ফল দেখো তোলা হচ্ছে। আচ্ছা, এগুলো কি ধোয়া হচ্ছে দাদা? ও আচ্ছা, দেখো কিভাবে ধোয়া হয়। এই দেখো, বাহ, এখানে কতটা মাল আছে তাও দাদা? 6-7 পাল্লা মাল আছে। এগুলো এখন মার্কেটে যাবে। আর এই যে মাঝে দেখতে পাচ্ছ একটা লাইন টাইপের রয়েছে, মাছ দিয়ে গিয়ে গিয়ে কিন্তু তারপরে তোলে দু সাইডে। দেখো জল ঝাড়ানো হচ্ছে, এবার জল দেওয়া হবে। দেখো জলের যে নোংরাটা সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখেছো নিচ দিয়ে? হ্যাঁ, ময়লাটা বেরিয়ে যাচ্ছে। এবার এই দেখো, এই দাদা যে পানি ফলগুলোকে তুললো সেগুলোকে এখন জালের মধ্যে ভরছে। এবার এগুলোকে ফেলে ধোয়া হবে, তাই তো? এগুলোকে ফেলে ওর মধ্যে ধোয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই, ধুয়ে তারপরে নিয়ে যাবে মার্কেটে। জলে না, নেট ছাড়া পরিষ্কার হয় না। এই দেখো কিভাবে পানি ফল ধোয়া হচ্ছে, দেখো এবার। আর এই জাল ছাড়া কিন্তু এই পানি ফলগুলোকে ধোয়া যায় না। এটা এটা যেটা দেখছো ধোয়া হচ্ছে, এই যে এর মধ্যে যেগুলো তোলা হয়েছে সেগুলোই কিন্তু ওর মধ্যে নিয়ে গিয়ে তারপরে ধোয়া হচ্ছে। এই দেখছো এগুলো হচ্ছে মানে জাস্ট তোলা এখান থেকে। এগুলোর মধ্যে অনেক নোংরা আছে, তো এই নোংরাগুলোকেই কিন্তু ওই জালের মাধ্যমে ধোয়া হয়, কারণ ওই জাল ছাড়া কিন্তু মানে ওইটাকে পরিষ্কার করা অসম্ভব হয়ে যায়। তো ওইটাকে এই যে এই জালগুলো দেখছো এই জালের মধ্যে, আর এক একটা জালের কিন্তু এক একটা মানে আছে, ওজন আছে, মানে ওই জালের মধ্যে এত ওজনেরই মাল ধরে।
এক মন 2 মন এখানে মাল ধরে। আচ্ছা এই দেখো এবার ওইটাকে হয়ে এবার এইটার মধ্যে আবার চলে গেল, মানে এটা বড় বড়, এইটা শুধু ধোয়ার জন্য ব্যবহৃত হয় আর কি, ছোটটা নাকি? হ্যাঁ ওইটা বড় নেট। বাহ দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, কি ছিল আর পরিষ্কার হয়ে কি হয়ে গেল। বাহ একা তো তার জন্য। হ্যাঁ একা মানুষ তো, একা মানুষ চাপ হয়ে যায়। দাদাও আছে না? হ্যাঁ দাদা আছে, দাদা আমি ধুয়ে দিয়ে যাই। ও দেখো এবার আবার আর একটা জালের মধ্যে দিয়ে ওইগুলো আবার পরিষ্কার হবে আর কি। বাহ আমাদের এখানে যেরকম পরিষ্কার হয় অন্য জায়গাতে এরকম পরিষ্কার করে না। আচ্ছা এই কারণে আমাদের এখানে সবাই আসে, আর টাটকা তো হ্যাঁ হ্যাঁ একদম, খেলাম তো মানে দারুণ মিষ্টি ছিল, আমাদের দারুণ তোলা রেগুলার বিক্রি হয় কোনো দারুণ মিষ্টি ছিল, খেয়ে ভালোও লাগলো। এই পুরো একটা পুরোপুরি তুলতে কতক্ষণ সময় লাগলো? সেই 7টা থেকে তুলছেন না? না না বিক্রি করে দিয়ে এসছি। ও বিক্রি করে দিয়েছে আবার, এটা নতুন? আবার নতুন। বাবা মানে এর আগে অলরেডি তুলে বিক্রি করেছে দাদা, তারপরে আবার এসে আবার তুলেছে, তুলে এগুলো আবার তৈরি হচ্ছে, এগুলো আবার যাবে। বাহ খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা এগুলো তো মনে হয় অনেকে কর্মচারীরাও তোলেন না, মালিক না তুলে কর্মচারীরাও তোলেন, তারা কত টাকা করে পায়? তারা হলো 550-600। 550-600 মানে একটা দিনের জন্য নাকি? সকালে 6টায় নামে 11টায় ছুটি, সকাল 6টায় নামে 11টায় ছুটি, 6 ঘন্টা কাজ, 6 ঘন্টা কাজের জন্য 550-600 টাকা এরকম পায়। আচ্ছা 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 এবার হচ্ছে এবার দেখা যাচ্ছে যে যদি 300 হয়, আপনি 10খানা 10 টাকা দেখাচ্ছেন, এবার বলবো তাহলে ওরা এত পরিমাণে লাভ করে, সেটা একটা ইয়ে হয়ে যাচ্ছে। না না আপনি বলবেন আমরা যে টাকাটা পাই সেটা না, আমরা যে টাকাটা পাই লস সেটা এইটা বলা যায়। হ্যাঁ 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 এবার ওরা কেউ বেচে দাঁড়া আমি একটা কথা বলি। এই দেখো এইটা কিন্তু মাল সাইকেলে করে এবার নিয়ে যাওয়া হবে হচ্ছে হাটে, তাই তো? হাটে নিয়ে যাবে তো? হ্যাঁ মার্কেটে, ওই মার্কেট হাট যেটা হয়। আচ্ছা মানে পাইকারি মার্কেট, পাইকারি যে মার্কেট আছে সেখানে নিয়ে যাওয়া হবে। বাহ খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দেখো যত্ন সহকারে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা দাদা বলছি এইগুলো তো আমরা মোটামুটি আমাদের ওখানে কিনে খাই আমরা 20-25 টাকা এরকম, তো আপনাদের এইটা চাষ করতে তাও কেমন খরচা লাগে, মানে সব কিছু খরচাপাতি কেমন লাগে? ধরুন আপনারা তো 90 টাকা করে বিক্রি করেন যতদূর আমি শুনেছি, 80-90 টাকা। 80 টাকা বিক্রি হয়, 90 টাকা বিক্রি হয়, আবার কোনো যখন আমাদের ফলটা প্রথম লক্ষ্মী পূজায় শুরু হয় তখন 200-250 টাকা বিক্রি হয়, আবার আচ্ছা। কোনোদিন 60 টাকা পাল্লাও বেচতে হয়। বাবা এরকম এত কমেও মানে নেই? বাজার আমদানি বুঝে এটা হয় আর কি। আচ্ছা আচ্ছা আর এইটা যখন আষাঢ় মাসে লাগানো হয় তখন এই চারাটা হয়তো যেখানে গভীর জল থাকে সেইখানে চারাটা তৈরি হয়, সেইখান থেকে চারা কিনে আনতে হয়, আচ্ছা কিনে এনে জমিতে চাষ করতে হয়, চাষ করে তারপরে সেই চারাটাকে লাগানো হয়। লাগানোর পরে ভিতরে যে শ্যাওলা, বিভিন্ন রকম শ্যাওলা, আগাছা। আচ্ছা এখানে কি কোনো কীটনাশক বা কিছু দিতে হয় জলের হ্যাঁ মধ্যে? কীটনাশক ব্যবহার করা হয়, পোকা থাকে, তারপরে এই ডাঁটির মধ্যে একরকম পোকা থাকে, সেগুলো কীটনাশক ব্যবহার করা হয়। আচ্ছা এত কিছু দিয়ে কি আপনাদের মনে হয় যে 90 টাকাটায় মানে 90 টাকাটায় লস হয়ে যায় না হ্যাঁ, আপনাদের? প্রচুর লস। এইবার হচ্ছে চাষি তো আমরা নিজেরা গায়ে খাটি, সেই হিসাবে দেখা যাচ্ছে সেই সমস্ত লেবারের খরচা যদি হিসাব করা যায় তাহলে দেখা যায় যে চাষির কিছুই থাকে না। থাকে না কিছুই থাকে না। এক্স্যাক্টলি, মানে এত কম টাকায় মানে ধরো 5 কিলো মালের মধ্যে তাও কত পিস হবে? 5 কিলো মালের মধ্যে ওটা একটা হিসাব নেই, তবে 150-200 পিস তো হবেই, 150-200 পিস আরামসে হবে। তো তাহলে ভাবো 150-200 পিস মানে এবার সেটাও সাইজের মধ্যে নির্ভর করে, সাইজের মধ্যে নির্ভর যেটা করে। বড় হবে সেটা একটু হয়তো গুনতিতে কম হবে, আচ্ছা। আর একটু ছোট সাইজের গুনতিতে বেশি হবে। আচ্ছা এই রেটটা আর কি একটু বেশি হলে ভালো হয়, কারণ চাষিদের এত পরিশ্রম এত মেহনতের মধ্যে থাকে, এত কিছু মানে এর মধ্যে চাষ করতে গেলে এখানে কীটনাশক আরও নানান ধরনের জিনিস দিতে হয়। এবার একটা কীটনাশক কিনতে গেলে পরে সেটার 50 গ্রামের দাম, এমন একটা কীটনাশক আছে 300-400 টাকা দাম আছে। সেই সমস্ত ওষুধ ব্যবহার করে সেরে বাজারের যে কোনো সবজি যে কোনো জিনিস, চাল ফালের দিকে দাম বলেন, সেই সমস্ত দাম হিসাবে আমাদের পানি ফলটা ওরকম দাম পাওয়া যায় না।
75। আচ্ছা, তো আগামী বছরের জন্য কি চাওয়া আপনাদের? মানে এই বছরের মতো তো হয়েই গেল, আগামী বছর আশা করা যাচ্ছে যদি একটু দাম বেশি থাকে আচ্ছা তাহলে ভালো হয়। দামটা যদি একটু বেশি থাকে তাহলে ভালো হয়। একটু দামটা বেশি থাকলে পারে ভালো হয়, এরপরে আমাদের জীবন যাপন এর নির্ভর উপরে করে আর আপনাদের কি। জীবন জীবিকা নির্ভর করে, হ্যাঁ, হ্যাঁ স্বাভাবিক। এর উপরেই তো ওনাদের জীবন জীবিকা। এবারে 6 মাস আবার পরের বছরে গিয়ে 6 মাস পরে গিয়ে আমরা আবার এটা দেখি। তো সরাসরি তোমাদেরকে সেই যেখানে চাষ হয় পানি ফল, সেখান থেকে তোমাদেরকে চাষিদের যে জীবনযাপন সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আপনি, আমি, আমরা যারা কিন্তু ট্রেনে বা বাসে বলো বা কোনো স্টেশন থেকে আমরা 10 টাকা 15 টাকা মূল্যে এই জিনিসগুলো পানি ফলগুলো কিনে নিয়ে যাই, তার পিছনে কিন্তু অনেকটাই পরিশ্রম থাকে। আর সবচাইতে বড় বিষয়, ওনারা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুর মধ্যে দিয়েই, সব প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জন্য এই চাষটা করে থাকে, যাতে আমরা যখন বর্ষা শুরু হয় তখন এনারা চাষ শুরু করে, আর যখন কড়া শীত থাকে তখন গিয়ে কিন্তু এইটা তোলা হয়। তার মানে দুটো কালই কিন্তু এটার মধ্যে ইনভলভ থাকে, যেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তো সেই জন্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা আছি, আজকে কৃষকরা আছে বলেই আমরা আছি। তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক প্রণাম নেবেন, ভালোবাসা রইল আপনাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ। জেঠু কিন্তু দেখো এক প্লাস্টিক পানি ফল দিয়েছে আমাদেরকে। ধন্যবাদ দাদা, ভালো থাকবে, আবার আসবো, আবার এসে আবার পানি ফল নিয়ে যাব। এরপরে তোমাদেরকে আষাঢ় মাসে এসে দেখাবো। আষাঢ় মাসে এখানে যেমন বীজ পোতা হয়, তাই তো? হ্যাঁ, বীজ পোতা হয়। তো আষাঢ় মাসে কিন্তু একটা ভালো দৃশ্য দেখা যায় আর কি। তবে আমরা যেটা বললাম যে এনারা বর্ষা থেকে শীত পর্যন্ত যেভাবে কাজটা করে আসে একইভাবে, তো অবশ্যই আপনাদের বর্ষার সময় দেখাবো এরা কত কষ্ট করে এখানে জীবন জীবিকা করে ওই চারাগুলো লাগানো হয় এখানে, সেটা দেখাবো। এবং পুরো বৃষ্টির মধ্যে এরা কীভাবে কাজ করে, সত্যি কষ্ট করে এরা, সত্যি কষ্ট করে। আর এই যে এই দাদাকে দেখতে পাচ্ছ, নিমাইদা আমাদের, এই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, ফিক্স লাইভ ব্লগ, 60,000 সাবস্ক্রাইবার, প্রায় প্রচুর ভিডিও মিলিয়নে গেছে, আর খুব ভালো ভিডিও বানায়। তো তোমরা কিন্তু দাদার চ্যানেলে গিয়ে অবশ্যই এই পানি ফলের মার্কেটের ভিডিও দেখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন দেখতে পাচ্ছ। আর এই যে এইদিকে যেটা দেখছো, এখানে কিন্তু পানি ফলের চাষ হয়। আর এই সাইডটাই কিন্তু তোমাদেরকে দেখালাম, যেটা কিন্তু ওই দিকে অবস্থিত। ঠিক আছে, তো এই রাস্তা ধরে সিধা আমরা চলে আসলেই কিন্তু পৌঁছে যাবো এই পানি ফলের মার্কেট। এখানেই কিন্তু পানি ফল কিনে নিয়ে যায় দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা, যারা ট্রেনে বিক্রি করে বা যারা কোনো বাজারে বিক্রি করে, তারা কিন্তু এখান থেকেই কিনে নিয়ে যায়। এখানে দেখো ভালোই ভিড় আছে, এখানেই কিন্তু বিক্রি হচ্ছে পানি ফল। চলো জিজ্ঞেস করা যাক। এই দেখো এখানে এগুলো কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে না হবে? হয়ে গেছে, ও আচ্ছা। আর এগুলো এই প্লাস্টিকে ভরে ভরে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলোই দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু তোমার ট্রেনে বিক্রি হয়। বাহ, এখানে কত কত করে রেট চলছে, কত আজকে? 80 টাকা, 80 টাকা পাল্লা। তুমি এখানে কি করছো ভাই? প্যাকেট, একটা প্যাকেটে কটা হয় তাও? মোটামুটি 500-700 হয় না? বাহ, এই দেখো এখানে কিন্তু 500-700 গ্রাম, 500-700 গ্রাম হয়। 500-700 গ্রাম 20 টাকায় বিক্রি হয়, তাই তো? ট্রেনে 20 টাকায় বিক্রি হয়। এই দেখতে পাচ্ছ ব্যাগে 2 ব্যাগ কিন্তু ভর্তি রয়েছে পানি ফল, এগুলোই নিয়ে যাওয়া হবে। এটা কার, তোমারই? হ্যাঁ, ও তুমি বিক্রি করো। ভাই শুধু এই 2 ব্যাগ কিনেছে, এই 2 ব্যাগের মাল প্লাস্টিকে ভরছে, এগুলোই এখন বিক্রি করতে করতে যাবে, বিক্রি করতে করতে যাবে। এটা কত দূর যাবে বিক্রি করে? এই দিকে যাবে, লালগোলার দিকে নাকি শিয়ালদা লাইনে? শিয়ালদা লাইনে, আচ্ছা শিয়ালদা লাইনে গিয়ে কিন্তু এ ভাই বিক্রি করবে। তো এখানে কিন্তু তোমরা এসে কিনে নিয়ে যেতে পারো পানি ফল। ঠিক আছে, এখানে ওই বললো 80 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। আর এই মাল নিয়ে চিন্তা করতে হবে না কোনো, কারণ এই রাস্তার মধ্যে পুরো মাল বিক্রি হচ্ছে। আর ঠিক এই পাশেই হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন। মাল কিনবে এখান থেকে, স্টেশনের বাইরে থেকে, এখান থেকে ঢুকে স্টেশনে ঢুকে বিন্দাস ট্রেন ধরে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। তোমরা চাইলে বাড়ির জন্য 5 কিলো হোক বা 1 পাল্লা হোক নিয়ে যেতে পারো। 1 পাল্লা মানে ওই 5 কিলো 5.5 কিলোর কাছাকাছি হয়। তো 5-5.5 কিলো তোমরা নিয়ে গিয়ে নিজের পরিবারের সদস্যদেরও দিতে পারো, বা কেউ যদি বিক্রি করতে চায় বাজারে ঘাটে, তাহলে তারাও কিন্তু এখান থেকে এসে মাল নিয়ে যাবে। এমনি সেমনি কিন্তু এটাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের 2য় বৃহত্তম পানি ফলের হাট বলা হয় না। কেন বলা হয় সেটাও তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এখানে তো দেখতে পারলে, তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছি একটা দাদুও বিক্রি করছে। আচ্ছা, কত করে বিক্রি করছো দাদু এগুলো?
30 টাকা কিলো বিক্রি করছো? আচ্ছা 700 বেচছে কুড়ি টাকা, আচ্ছা। আমি 1 কিলো বিক্রি করছি 30 টাকা। ও ওখানে 700 তোমার 20 টাকায় বিক্রি হচ্ছে, আর দাদু 1 কিলো বিক্রি করছে 30 টাকায়। আচ্ছা, পাল্লায় ওজন করিয়ে বিক্রি করছো তাই তো? পাল্লার ওজন থেকে এটা 500 ওজন করা আছে। আচ্ছা, দেখেছো পুরো একদম 500 গ্রাম আছে, একখানা 500 গ্রাম পুরো। এটা তোমরা এটা 515 টাকা। আচ্ছা, 1 কিলো নিলে 30 টাকা। 500 মানে এই একটা প্লাস্টিক যদি তোমরা নাও তাহলে এগুলো এক একটা 15 টাকা করে। আর এর থেকেও কিন্তু আমরা হাফ টেনে প্লাস্টিকে করে কিনতে পাওয়া যায়, যেগুলো সেখানে হয়তো 10 পিস 15 পিস থাকে, সেটা হয়তো 200 গ্রাম বা 100 গ্রাম বা 150 গ্রামই ধরো, সেগুলো কিন্তু আমরা 10 টাকায় কিনে খাই। তাহলে ভাবো 500 গ্রাম 15 টাকায় এখানে পাওয়া যাচ্ছে, আর আমরা ট্রেনে কিনে খাই 100-150 গ্রাম মাত্র 10 টাকায়। অ্যাকচুয়ালি এখানে দাম হওয়ার কারণটাও আছে, কারণ এখানেই আড়ত, এখানেই চাষ হয়, তো সেই জন্য এখানে দামটা কম পাওয়া যায়। আর যারা ট্রেনে হকারি করে তারাও তো মেহনত করে, তারাও তো জিনিসটা কিনে নিয়ে ট্রেনে ঘুরে 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 জিনিসটা বেচছে, তো তাদেরকেও মানে তাদেরটাও যে আমরা তাদের থেকে নিয়ে যে আমরা ঠকছি সেটা অ্যাকচুয়ালি না। কিন্তু তোমরা যদি একটুখানি ক্যালোরি খরচা করে নিজের শরীরটাকে একটু ঝাঁকিয়ে এসে নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো, এই আর কি। যাই হোক, খুব ভালো লাগলো। সকাল থেকে বিক্রি করেছেন এখনও? আচ্ছা, সকাল থেকে কাকা কিন্তু বিক্রি করেছে। আর এখানেও কিন্তু একটা প্রসেস আছে, এখানে কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে বলে যে তোমরা এখান থেকে খুচরো নিয়ে যাবে সেটা কিন্তু একদমই না, সেটা কিন্তু একদমই ভেবো না। এখানে নিলে কিন্তু আচ্ছা, এখান থেকে নিলে কিন্তু তোমাদেরকে ওই 1 পাল্লাই নিতে হবে, 1 পাল্লা মানে 5 কিলো হয়। তো খুচরো নিতে গেলে তো এখানে দাদু বসেই আছে, দাদুর থেকে এসে অবশ্যই তোমরা নিয়ে যাবে। দাদু খুব ভালো মানুষ, মেহনত করছে, এই বয়সে এসে উনি কাজ করছেন, এটা দেখেই আমাদের মোটিভেশন পাওয়া উচিত। যার জন্য নিতে পারো তাহলে এখান থেকে এসে বেশি পরিমাণে নিয়ে যেতে পারো। যাই হোক, এই ছিল আজকের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম পানি ফলের মার্কেট। ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।